আমরা হরহামেশাই বলে থাকি ময়লাওয়ালা এসেছে। আসলে কি সে ময়লাওয়ালা নাকি পরিষ্কারওয়ালা? ময়লাওয়ালাকে তুচ্ছ করে দেখার বিষয়টা মোটেই কাম্য নয়। কেননা ময়লাওয়ালা কিন্তু ময়লাওয়ালা না, সে কিন্তু আমাদের বাড়ির আঙিনা, শহরের আনাচে কানাচে, প্রত্যেকটা গলি থেকে দুর্গন্ধযুক্ত বিভিন্ন অপরিষ্কার জিনিস নিয়ে আমাদের বাড়ির আঙিনা এবং আমাদের শহরটাকে পরিচ্ছন্ন রাখে। এদেরকে আমরা সম্মানার্থে পরিচ্ছন্ন কর্মী বলতে পারি, পরিষ্কারওয়ালা বলতে পারি। অথচ আমরা মানুষ জাতিরা এতটাই তুচ্ছ এবং নিকৃষ্ট, যদি একদিন দেরি করে আসতে তখন তার উপরে শটা করে একটা থাপ্পড় বসিয়ে দেয় অনেকেই, অথবা কয়েকটা গাল মন্দ করে কথা শুনিয়ে বসি, আজকে কেন দেরি হলো আসতে। অথচ তারাও কিন্তু ময়লাওয়ালা হলেও মানুষ, তাদের জীবন আছে, তারা কিন্তু ময়লা নেই। আপনার বাড়ির যে উচ্ছিষ্ট আছে, আপনার বাড়ির যে নোংরা জিনিসটা আপনি দুর্গন্ধে নাক চেপে ধরে থাকেন, আপনার বাড়ির যে দুর্গন্ধযুক্ত জিনিসটা গন্ধ নিয়ে আপনি বসে থাকতে পারেন না, বাড়িটা দুর্গন্ধযুক্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের দুই হাত দিয়ে পরিশ্রম করে আপনার বাড়ির সেই নোংরা ময়লাগুলো নিয়ে আপনার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। তাই কোনো কাজকে কখনোই ছোট করে দেখা যাবে না। একবার ভেবেছেন কি তাদের মাসিক বেতন কত? তাদের কি অসুস্থ হয় কি না? তারা একদিন অসুস্থও থাকতে পারে, হয়তো এজন্যেই তারা আসতে পারছে না। তাদেরও ফ্যামিলি থাকে, তাদেরও পরিবার থাকে, তারপরেও তারা পেটের দায়ে এই কাজটাকে বেছে নেয়। কেউ কেউ তো দেশপ্রেমিক থেকে বা মানুষকে মানবতার খাতিরে এই কাজ করে থাকে। তারা যদি একদিন না আসে তাহলে আপনার বাড়ির আঙিনা, আনাচে কানাচে দুর্গন্ধে ভরে যায়। অথচ তারা যখন এসে আপনার বাড়ির আঙিনা পরিষ্কার করে ময়লা আবর্জনা নিয়ে যায়, তখন কিন্তু আপনার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে কোনো রোগ জীবাণু থাকে না এবং গন্ধ থাকে না। এই যে ময়লা তারা নিয়ে যায়, এই ময়লা নিয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি রোগ জীবাণু থেকে রক্ষা পাচ্ছেন। তাই তাদেরকে সম্মান করুন, তাদেরকে ময়লাওয়ালা না বলে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বলুন। কেননা তাদের জন্যেই আপনার সন্তান এবং আপনার পরিবার ময়লা আবর্জনা থেকে সুরক্ষা পাচ্ছে। তাদের বেতন কত? তারা কিন্তু আহামরি বেতন পায় না। আপনি হিসেব করে দেখেন, আপনি যদি একটা ময়লাওয়ালাকে প্রত্যেক মাসে আপনার ময়লা পরিষ্কারের জন্য 120 টাকা করে দিয়ে থাকেন, তাহলে মাসে বা প্রতিদিন কত টাকা করে পড়ে? মাসে যদি 120 টাকা পড়ে তাহলে প্রতিদিন কত টাকা করে পড়ে? এই যে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার বাড়ির আঙিনা, আপনার উঠোন, আপনার বাড়ির শহরের অলিগলি থেকে সে ময়লা পরিষ্কার করে নিচ্ছে, তারও তো একটা জীবন আছে। সে কি অসুস্থ হয় না? অবশ্যই অসুস্থ হয়। এই যে ময়লা থেকে সে পরিষ্কার করছে, এতে করে কিন্তু আপনার বাড়িতে রোগ জীবাণু ছড়াচ্ছে না, বরঞ্চ তারা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তাই তাদের সাথে দুর্ব্যবহার না করে তাদের সাথে ভালো ব্যবহার করুন, বরঞ্চ তাদেরকে সম্মানী হিসেবে কিছু টাকা বাড়িয়ে দিন। এতে তারা যেমন খুশি হবে, আপনার বাড়ির আঙিনাও পরিষ্কার থাকবে।